আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম মুক্তা। মুক্তা? হ্যাঁ। বয়স কত আপনার? 18। বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে শাদী নেই। বিয়ে শাদীর জন্য একটা মনের মানুষের জন্য একটা প্রতিবেদন আসছে। আচ্ছা আচ্ছা, বয়স কত বলছিলেন? 18। আচ্ছা, কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনি? আমি ভাই প্রতিবেদনে আইছি, সে বুড়া হোক বয়সে যে মনে আমার এক বেলা ডাইল ভাত খাইতে পারবে, পর্দার আড়ালে রাখতে পারবে, তার কাছে আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। যে আমার দায়িত্ব পাশে থাকতে পারবে জীবন সাথী করে। আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। সব সময়? হ্যাঁ, সবসময় পাওয়া যাবে। কল ধরবেন না কেটে দিবেন? না, ধরবো। সত্যি? প্রতিবেদনটা কিছুক্ষণ ধরবো। সত্যি তো কল ধরবেন? হ্যাঁ, ধরবো। আচ্ছা, কেটে দিবেন না তো? জি না। আচ্ছা, শুনতে পাচ্ছি যে আপু, হুম। শুনতে চাই আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় ভাই এখন বলতে সৎ মা আছে, আর আমি, আর আমার একটা ছোট ভাই। সৎ মার অত্যাচার আর ভালো লাগে না ভাই। তার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে বসে হবো, তার কাছে আগে জীবনটা কাটাবো। সৎ মাই গেলে শুধু আছে, গেলে বাবাও নেই, গেলে মাও নেই। আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি কেউ যদি অপেক্ষা করতে বলে, করবেন? হ্যাঁ, পারবো সারা জীবন। তার জন্য যদি থাকে আমাকে ভালোবাসে সত্যিকারের, যদি আমাকে খারাপ কথা না বলে, এমন একজন মনের মতো দায়িত্ব নিতে পারবে, সারা জীবন পাশে থাকতে পারবে, সে বয়স হচ্ছে যেমনই হোক। আচ্ছা, শুনতে পাচ্ছি। তারপর শুনতে চাই যে আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারে কোনো ইমো আছে? না ভাইয়া, এই ফোন নাই, গরিব মানুষ, কোথায় পাবো? গরিব মানুষ? হুম। সৎমার অত্যাচার, একটা বাটন মোবাইল তাও চালাই, একটা মানুষের দিয়েছে চালাইতে, এই বাসায় কাজ করে, এই বাসার ম্যাডামে দিচ্ছে প্রতিবেদনটা করে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আচ্ছা, শুনতে চাই আপনার শেষ প্রশ্ন, আপনি পড়াশোনা করেন নাই তাহলে? না ভাইয়া, পড়ালেখার সুযোগ পাই না, সৎমার অত্যাচারে খাইতেই পারি না, ঠিক মতো একটা পোশাক পরতে পারি না, তেল বানিয়ে দিতে পারি না। পড়ালেখা কেমনে করবো যদি বাবা মা থাকে, নিজের বাপ মা একটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি, আপনি যে আমাকে ফোন করেছিলেন, এই নাম্বারে কোনো ইমো নেই। আমি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি দর্শককে যদি ফোন করে প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলার আহ্বান করে রাখছি, ঠিক আছে? হুম। কল ধরবেন না কেটে দিবেন? না, ধরবো ফোন। সত্যি তো? হুম, সত্যি ধরবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি শুনতে চাচ্ছি শেষ প্রশ্ন, যে আপনাকে প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে, করবেন তো? হ্যাঁ, পারবো সারা জীবন। বললাম না, যদি আমার দায়িত্ব নেয়, থাকে আমার পাশে, তার জন্য থাকবো। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। এইচকে টিভি হ্যাঁ। ত্রিপল ফাইভ এর পক্ষ থেকে আপনার জন্য দোয়া, ভালোবাসা, এবং পাশাপাশি যারা ভিডিও দেখছেন, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান করে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ। হুম।